নভোচারী অ্যাস্ট্রোনট হলেন তারা যারা মহাকাশে যান। তারা মহাকাশযান কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষিত এবং সজ্জিত হন। মহাকাশ অভিযানে নভোচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে নভোচারীদের কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হলো। উৎপত্তি ও নামকরণ। অ্যাস্ট্রোনট শব্দটি গ্রিক শব্দ অ্যাস্ট্রন তারা এবং নৌতেস নাবিক থেকে এসেছে, যার অর্থ তারার নাবিক। রাশিয়ায় নভোচারীদের কসমোনট বলা হয় এবং চীনে কখনো কখনো টাইকোনট বলা হয়। প্রশিক্ষণ ও নির্বাচন। নভোচারীদের কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়, যার মধ্যে রয়েছে শারীরিক সুস্থতা, কারিগরি দক্ষতা, বেঁচে থাকার প্রশিক্ষণ, মহাকাশযান পরিচালনা। নভোচারী নির্বাচনের প্রক্রিয়া অত্যন্ত প্রতিযোগিতামূলক। ভূমিকা ও দায়িত্ব। মহাকাশে নভোচারীরা বিভিন্ন কাজ করেন, যার মধ্যে রয়েছে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা পরিচালনা করা, মহাকাশযান রক্ষণাবেক্ষণ করা, স্যাটেলাইট স্থাপন ও মেরামত করা, স্পেস ওয়াকে মহাকাশে হাঁটা অংশগ্রহণ করা। গুরুত্বপূর্ণ ঘটনা। 1961 সালের 12 এপ্রিল ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসেবে মহাকাশে যান। 1969 সালের 20 জুলাই নীল আর্মস্ট্রং প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখেন। রাকেশ শর্মা হলেন প্রথম ভারতীয় নভোচারী। বর্তমান প্রেক্ষাপট। বর্তমান সময়ে বাণিজ্যিক মহাকাশ ফ্লাইটের প্রসার ঘটায় সাধারণ মানুষের মহাকাশ যাত্রার সুযোগ সৃষ্টি হয়েছে। তাই এখন নভোচারী শব্দটি কেবল সরকারি মহাকাশ সংস্থার কর্মীদের জন্য ব্যবহৃত হয় না, বরং যারা ব্যক্তিগতভাবে মহাকাশে ভ্রমণ করেন তাদের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। নভোচারীরা মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং মানবজাতির মহাকাশ জয়ের স্বপ্নকে এগিয়ে নিয়ে যান। কল্পনা চাওলা ছিলেন একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নভোচারী এবং মহাকাশযান বিশেষজ্ঞ। তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি মহাকাশে গিয়েছিলেন। জন্ম ও প্রাথমিক জীবন। কল্পনা চাওলা 1962 সালের 17 মার্চ ভারতের হরিয়ানা রাজ্যের কার্নালে জন্মগ্রহণ করেন। তিনি পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান এবং টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং কলোরাডো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। নাসার কর্মজীবন। 1995 সালে কল্পনা চাওলা নাসায় নভোচারী হিসেবে যোগ দেন। 1997 সালে তিনি প্রথমবার স্পেস শাটল কলম্বিয়ার XTS-87 মিশনে মহাকাশে যান। 2003 সালে তিনি দ্বিতীয়বার স্পেস শাটল কলম্বিয়ার 107 মিশনে মহাকাশে যান। কলম্বিয়া বিপর্যয়। 2003 সালের 1 ফেব্রুয়ারি STS-107 মিশনটি পৃথিবীতে ফেরার সময় কলম্বিয়া স্পেস শাটলটি ভেঙে যায়। এই দুর্ঘটনায় কল্পনা চাওলা এবং তার সহকর্মী 6 জন নভোচারী নিহত হন। অবদান ও স্বীকৃতি। কল্পনা চাওলা মহাকাশ বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি তরুণ প্রজন্মের, বিশেষ করে ভারতীয় মহিলাদের জন্য অনুপ্রেরণা। তার অবদানের জন্য তিনি মরণোত্তর কংগ্রেশনাল স্পেস মেডেল অফ অনার, নাসা স্পেস ফ্লাইট মেডেল এবং নাসা ডিস্টিংগুইশড সার্ভিস মেডেল সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। সুনিতা উইলিয়ামস একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী। তিনি মহাকাশে দীর্ঘ সময় কাটানোর জন্য বিখ্যাত। জন্ম ও প্রাথমিক জীবন। সুনিতা উইলিয়ামস 1965 সালের 19 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইউক্লিডে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম দীপক পান্ডিয়া, যিনি গুজরাটের একজন ভারতীয় আমেরিকান নিউরো অ্যানাটমিস্ট। শিক্ষা ও কর্মজীবন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে অফিসার হিসেবে যোগদান করেন এবং বিভিন্ন ধরনের হেলিকপ্টার চালানোর প্রশিক্ষণ নেন। 1998 সালে তিনি নাসার নভোচারী প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন। মহাকাশ অভিযান। তিনি দুটি দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানে অংশ নিয়েছেন। এক্সপেডিশন 14-15, 2006, 2007, এক্সপেডিশন 32-33, 2012। তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ISS দীর্ঘ সময় কাটিয়েছেন এবং একাধিক স্পেস ওয়াক করেছেন। 2024 সালে বোয়িং ক্রু ফ্লাইট টেস্ট অভিযানের মাধ্যমে কক্ষপথে একটি মহাকাশযানের ফ্লাইট টেস্টে উড্ডয়নকারী প্রথম মহিলা হয়েছেন। রেকর্ড। তিনি মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি স্পেস ওয়াকের রেকর্ড করেছেন। মহাকাশে দীর্ঘ সময় কাটানোর রেকর্ডও তার দখলে রয়েছে। অবদান। সুনিতা উইলিয়ামস মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।